হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পাইথনের আরো একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে নন লোকাল কিওয়ার্ড। সো এইটা জানার জন্য আমরা চলে যাব অনলাইন কোড এডিটর ripple.it তে। সো আমরা চলে আসলাম ripple.it তে। সো আমরা এর আগের ক্লাসে গ্লোবাল কিওয়ার্ড সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো নন লোকাল কিওয়ার্ড সম্পর্কে। ওকে, কেন নন লোকাল কিওয়ার্ড ইম্পর্টেন্ট সেটা জানার জন্য আমরা একটা ফাংশন লিখি, ডিফাইন আ ফাংশন যার নাম দিচ্ছি আউটার ফাংশন। ওকে, সো এই আউটার ফাংশনে আমরা এক্স নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেই ভেরিয়েবলে আমরা স্টোর করছি নন লোকাল। ওকে, তারপর এই আউটার ফাংশনের মধ্যে আমরা আরো একটা ফাংশন ডিফাইন করছি, যেটাকে আমরা নেস্টেড ফাংশন বলতে পারি, যার নাম দিচ্ছি ইনার ফাংশন। ওকে, সো এই ইনার ফাংশনে আমরা এক্স নামে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে আমরা নন লোকাল নামে একটি ভেরিয়েবল নিচ্ছি। আমরা যেটা করি, এক্স যেটা আমরা আউটার ফাংশন ছিল সেখানে আমরা লোকাল স্ট্রিংটা লোকাল দিই, আর ইনার ফাংশনে আমরা এক্স ভেরিয়েবলে স্ট্রিংটা দিচ্ছি নন লোকাল। ওকে, এবার আমরা প্রিন্ট করছি, কি প্রিন্ট করছি সেটা হচ্ছে আমরা ইনার ফাংশন ইনার নামে প্রিন্ট করছি, যেখানে কি আসবে, আমরা এক্স কে কল করলাম। ওকে ওকে, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ইনার ফাংশনকে কল করছি, ইনার ফাংশনকে আমরা কল করে দিলাম। ওকে, এবং আমরা ইনার ফাংশন থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা প্রিন্ট করছি, প্রিন্ট কি করব, আবার ইনার নামে একটা ওকে, আমরা এটা আউটার দিই। ওকে, এন্ড আবার এক্স কে কল করলাম। ওকে, এবার আমরা পুরো ফাংশনটা থেকে বেরিয়ে আউটার ফাংশনকে কল করছি। ওকে, প্রোগ্রামটা আমরা একটু বুঝি, সেটা হচ্ছে ও ইউটিইআর। আচ্ছা, আমরা ভুল স্পেলিং করেছি, আউটার ফাংশন। ওকে, এবার আমরা প্রোগ্রামটা একটু বুঝি। হ্যাঁ, কি বুঝবো, সেটা হচ্ছে আউটার যে ফাংশন, ফার্স্ট ফাংশনটা, সেখানে আমরা এক্স নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, যেটাকে আমরা কি বলতে পারি, প্যারেন্ট লোকাল। কার প্যারেন্ট লোকাল? ইনার ফাংশনের প্যারেন্ট লোকাল। ওকে, আর এই ইনার ফাংশনের মধ্যে আমরা এক্স নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেটার স্ট্রিং হচ্ছে নন লোকাল, এটাকে আমরা বলতে পারি লোকাল স্কোপ। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল স্কোপ আর এটা হচ্ছে প্যারেন্ট লোকাল স্কোপ। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি এই জিনিসটাকে রান করি এবং এরপরে আমি এই ইনার ফাংশনকে কল করলাম, দেন আমরা বেরিয়ে প্রিন্ট করলাম আউটার এক্স। ঠিক আছে, তার মানে এই এক্স কোনটা, এই প্রিন্ট ফাংশনে এই এক্স কাকে ইন্ডিকেট করবে? এই এক্স এই প্যারেন্ট লোকাল এক্স কে ইন্ডিকেট করবে, অর্থাৎ সে প্রিন্ট করবে লোকাল। আর এই এক্স যে এই ইনার ফাংশনের এক্স কে ইন্ডিকেট করবে এবং সে প্রিন্ট করবে নন লোকাল। আমরা যদি একটু রান করি, আমরা কি দেখব? ওকে, আমরা যদি রান করি, ইয়েস, আমরা কি দেখলাম? এক্স্যাক্টলি তাই দেখলাম। এই ইনার ফাংশন এক্স ইকুয়াল কি করেছে, নন লোকাল স্ট্রিংটা প্রিন্ট করে দিয়েছে, এবং এই প্রিন্ট আউটার কি করছে, এক্স কি করছে, লোকালকে প্রিন্ট করে দিয়েছে, যা আমরা আউটার ফাংশনের মাধ্যমে কল করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই এক্স কে এই দুইটা কি নন লোকালে রাখতে চাই, অর্থাৎ এই প্রিন্ট ফাংশনে যে আউটার এক্সটা আমরা কল করলাম, অর্থাৎ এই প্যারেন্ট লোকালকে আমরা কি করতে চাচ্ছি, লোকাল ভেরিয়েবল বা লোকাল স্কোপে নিয়ে আসতে চাচ্ছি, তখন আমরা কি করব? জাস্ট নন লোকাল কিওয়ার্ডকে কল করব এবং এক্স কে আমরা ডিফাইন করে দেব। এবার যদি আমি রান করি, হোয়াট হ্যাপেন? এবার যদি আমরা রান করি, কি ঘটবে? ওকে, এবার যদি আমরা রান করি, ইয়েস, কি ঘটলো? ইনার
নন লোকাল এবং আউটারও নন লোকাল, অর্থাৎ এই এক্সটাকে আমরা কি করেছি পুরা লোকাল ভেরিয়েবলে নিয়ে আসছি, অর্থাৎ ইনার ফাংশনের মধ্যে নিয়ে আসছি। সো প্যারেন্ট লোকালও কি হয়েছে ইনার ফাংশনে চলে আসছে, এবং আমরা ইনার ফাংশনের বাইরে যেই একটা এক্সকে কল করেছি, যেই এক্সকে কল করেছি সেটাও কি হয়ে গেছে আমার ইনার ফাংশনের লোকাল স্কোপই হয়ে গেছে, যেই কারণে সে কি করেছে নন লোকালকে কি করেছে প্রিন্ট করেছে। তো সে সে দুইটা ক্ষেত্রেই নন লোকালকে প্রিন্ট করেছে। কেন এটা দরকার? তার কারণ হচ্ছে আমি আমার এই ভেরিয়েবলকে যদি ফিক্সড রাখতে চাই, সিকিউর রাখতে চাই, তখন আমাদের এই নন লোকালকে কল করা লাগে, অর্থাৎ নন লোকাল কিওয়ার্ডের মাধ্যমে আমরা প্যারেন্ট লোকালকে বা প্যারেন্ট লোকাল স্কোপকে কি করতে পারবো ইনার বা লোকাল ফাংশনে এনে সেটাকে সিকিউর করে ফেলতে পারবো, অর্থাৎ ফিক্সড করে ফেলতে পারবো, এটা আর কোনো চেঞ্জ হবে না। এই জন্য আমাদের এই নন লোকাল কিওয়ার্ড প্রয়োজন হয়। সো আশা করছি এই নন লোকাল কিওয়ার্ড আমরা বুঝতে পেরেছি এবং কোন কোন সময় আমরা ইউজ করব সেটাও আমরা এখন জানি। নেক্সট দিন আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।